হাওড়ার এই কালী মন্দিরে সাক্ষাৎ অধিষ্ঠান করছেন শ্রী শ্রী আনন্দময়ী মা কালী এবং মন্দির লাগোয়া এই গঙ্গায় পুণ্য স্নানের পরে মায়ের ভক্ত সন্তানরা মাকে পূজা দেন এবং তারপরে মায়ের সেই মহাপ্রসাদ অর্থাৎ গরম গরম ভোগ প্রসাদ গ্রহণ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তুলে ধরবো হাওড়ার উলুবেড়িয়ার কালীবাড়ি। হাওড়া থেকে লোকাল ট্রেনের মাধ্যমে আপনারা উলুবেড়িয়া স্টেশন নামতে পারেন কিংবা ফুলেশ্বর স্টেশনেও নামতে পারেন। সেখান থেকে টোটো করে উলুবেড়িয়া কালীবাড়ি বললেই আপনাকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে দেওয়া হবে সেই উলুবেড়িয়া কালীবাড়িতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের দুপাশেই রয়েছে নানান রকম পূজার সামগ্রীর দোকান এবং একটি বিরাট বড় পার্কিং এরিয়া এবং মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীও এখানে বিক্রি করা হচ্ছে। আপনারা প্রবেশ করুন উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার এই মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক দুপাশেই রয়েছে শ্বেত পাথরের সিংহের মূর্তি, যেন সিংহদুয়ার। মন্দিরে প্রবেশ করা মাত্রই একটি আধ্যাত্মিক উপলব্ধি আপনাদের মধ্যে হবে, কারণ মন্দিরে সাক্ষাৎ অধিষ্ঠান করছেন শ্রী শ্রী আনন্দময়ী কালী। প্রবেশ করতেই আপনারা ডান দিকে প্রত্যক্ষ করতে পারবেন একটি দুর্গা মণ্ডপ, সেখানে মা দুর্গা নির্মাণের কাজ চলছে। তারপরেই আপনারা দেখতে পাবেন মন্দিরের দারুণ এই কারুকার্য এবং অনেকগুলি শিব মন্দির বেষ্টিত এই মন্দিরের মূল মন্দিরটি ঠিক যেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের ন্যায় তৈরি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মূল মন্দিরের পাশে যে মন্দিরগুলি রয়েছে তার দেওয়ালে খোদাই করা এই রঙিন দেবদেবীর মূর্তির দারুণ কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। পাশেই যেহেতু রয়েছে বিস্তীর্ণ গঙ্গা, তাই দারুণ এই শীতল হাওয়া মন্দিরের পরিবেশের মধ্যে একটি অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের দারুণ কারুকার্য। এবারে আপনাদেরকে দেখাবো মন্দিরের বিপরীতেই এই নাট মন্দির, যেখানে মায়ের হাজার হাজার ভক্ত সন্তানরা মন্দিরে পুজো দেওয়ার আগে এবং পরে সহজেই বিশ্রাম নিতে পারে এই নাট মন্দিরে। এবার চলুন আপনাদেরকে মূল মন্দিরে নিয়ে যাই, অর্থাৎ শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার এই মন্দিরে অর্থাৎ গর্ভগৃহে। দেখতেই পাচ্ছেন মায়ের ভুবন ভোলানো এই মূর্তি আপনার মনের মধ্যে একটি অন্যরকম আধ্যাত্মিক চেতনা আনতে বাধ্য। খুবই সুশৃঙ্খলভাবে এই মন্দিরের প্রত্যেকটা ভক্ত সন্তান মায়ের কাছে তাদের কাতর আর্জি নিয়ে আসছেন এবং সহজেই পুজো দিতে পারছেন। কোনো রকম বিশৃঙ্খলা এখানে নেই, সবটাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে এই মন্দিরে আপনারা প্রত্যক্ষ করতে পাচ্ছেন। মায়ের কাছে তার হাজার হাজার ভক্ত সন্তানরা কাতর আর্জি নিয়ে আসছেন, জাতি ধর্ম ভাষা নির্বিশেষে তিনি যে সকলের মা এবং আমরা সেই মায়ের ভক্ত সন্তান। পুজো দেওয়ার পরেই আমরা ভোগের কুপন কেটে নিলাম। 80 টাকার বিনিময়ে দুপুর 1:30 থেকে এখানে ভোগ বিতরণ করা হয়। ততক্ষণে চলুন মন্দির লাগোয়া সেই গঙ্গার ঘাট, বিস্তীর্ণ গঙ্গার ঘাট, যেখানে মায়ের হাজার হাজার ভক্ত সন্তানরা স্নান সেরে তারপরে মাকে পুজো দেন। বেশিরভাগ ভক্ত সন্তানদের ক্ষেত্রে আমরা সেটাই দেখলাম, তারা স্নান সেরে তারপর মাকে সেখানে পুজো দিচ্ছেন। এবং এই গঙ্গার ঘাট দেখে আপনারা মুগ্ধ হবেন, কারণ গঙ্গার ঘাটটি এতটাই বিস্তৃত এবং চারিধারে দারুণ সবুজায়ন। এখানকার লোকাল ছেলেরা দেখুন কত সুন্দরভাবে স্নান করছে এই গঙ্গার ঘাটে। এবং তার বিপরীতেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম শিল্পাঞ্চল, কথায় মনোমুগ্ধ করা পরিবেশ, গঙ্গার শীতল হাওয়া।